আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে আবার দেখা। কেন আমি এতদিন পর আবার আপনাদের সামনে আসলাম? কেন মাঝে এত লম্বা বিরতি ছিল? I guess ৫ মাসের মতো বিরতি ছিল। সেটা নিয়ে আমি একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। যাতে আপনারা এতটুকু আশ্বস্ত হন যে আপনাদেরকে আমি মাঝপথে ছেড়ে চলে যাইনি। এর মাঝখানে আমি অসংখ্য ইমেল পেয়েছি, অনেকে আমাকে নক করেছেন, অনেক ধরনের প্রবলেমের কথা আমার সাথে শেয়ার করেছেন। বাট তাদের পার্সোনালি আমি তো রিপ্লাই দিতে পারিই নাই। এমনকি আমি গ্রুপে, ইউটিউবে এসে বা ফেসবুকে এসেও তাই সেগুলো রিপ্লাই দিতে পারি নাই। সেজন্য প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট প্রথমে আমি বলি কেন আমি এতদিনে একটা গ্যাপ নিয়েছি। সেটা হলো মেনলি আমার পার্সোনাল রিজন বলতে আপনারা জানেন যারা আমার ভিডিওটি ফলো করে থাকেন, ভিডিও সিরিজটা, যে আমি আগে কাতারে অবস্থান করতাম। আমি দেশের বাইরে অবস্থান করছি, এটা আপনাদেরকে আমি প্রথম থেকে বারবার বলে আসছি। আমি কাতারে অবস্থান করতাম, মিডল ইস্টের একটি দেশে। বাট রিসেন্টলি আমি ইউএসএতে মুভ করেছি, শিফট হয়েছে। মেনলি আমার প্রফেশনাল লাইফের জন্য আমি এখানে শিফট হয়েছি। আমি নতুন একটা জব পেয়েছি ইউএসএতে, সেই জন্য আমি এখানে টেক্সাসে মুভ করেছি। এই জন্য এর মাঝখানে আমি কিছুটা বিরতিতে ছিলাম, কারণ আমার অনেক কাজের সাথে আমি ইনভলভ ছিলাম। প্লাস আমার কাতারে যে বিজনেসগুলো ছিল সেগুলোকে গুটিয়ে এনে সেটাকে আবার নতুন করে সাজানো, দেখা গেছে যে অনেক টাইম নষ্ট হয়েছে আমার ওই কাজগুলো করতে। আর যেহেতু আমি ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে এডুকেট করার জন্য বানাতাম যখন আমার একটা অবসর টাইম থাকতো, তো ওই টাইমটা যেহেতু এতদিন আমার ছিল না, কারণ আমার ইউএসতে আসার পর আমাকে নতুনভাবে সেটেল হতে হয়েছে, অনেক সাথে নতুন কিছুর সাথে পরিচিত হতে হয়েছে, নিজেকে আবার নতুন করে গড়তে হয়েছে মিনস এই জিনিসটার সাথে মানায় নিতে। কারণ আমি ছিলাম প্রথমে সিঙ্গাপুরে, যেখানে আমি পিএইচডি কমপ্লিট করেছিলাম। পিএইচডি কমপ্লিট করে আমি কাতারে ছিলাম প্রায় 9 বছরের মতো, 8.5 years। অ্যান্ড আফটার দ্যাট আই হ্যাভ টু শিফট ইন ইউএসএ। সো এই যে ইউএসএতে আমি নতুন করে প্রবেশ করলাম, এখানকার জব লাইফের সাথে মানায় নেওয়ার জন্য, এখানকার কালচারাল লাইফের সাথে মানায় নেওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন কারণে অ্যাকচুয়ালি আমি সেই সময়টা কুলায় উঠতে পারিনি, যাতে আমি নিয়মিত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। এর উপরে আমি আবার ট্রেডিং করি, এর উপরে আমার ছোটোখাটো বিজনেস রয়েছে। দেখা গেছে যে এইগুলা টাইম ম্যানেজ করতে গিয়ে আমি এই টাইমটা বের করতে পারিনি যে যখন আমি আপনাদের জন্য এই ভিডিওটি বানাতে পারি। বাট এখন আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে সেটেল ডাউন হয়ে গিয়েছি, এবং আমার মনে হয়েছে যে এখন আমি কিছুটা হলেও আপনাদেরকে অনিয়মিতভাবেই হোক আর নিয়মিতভাবেই হোক আমি কিন্তু আপনাদের সাথে কিছু ভিডিও আবারও শেয়ার করতে পারি। তো ভিডিওটা আবার নতুন করে শুরু করার আগে আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলতে চাই সেটা হলো, আপনারা জানাবেন আমাকে, এই যে আমি 5 মাসের মতো একটা গ্যাপ ছিল আমার ভিডিওতে, যারা আগে ফলো করেছেন, যারা 3-4 বছর ধরে আমার এই ভিডিওর সাথে আছেন বা ইউটিউবে চ্যানেলের সাথে আছেন, তারা জানেন যে আমি বেসিক জিনিস থেকে ধীরে 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 অ্যাডভান্স লেভেলের জিনিসে আসছি। আমার এই চ্যানেলে যারা মনে করেন নতুন এসে যুক্ত হয়েছেন, তারা হয়তো আমার প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখে আসলে তখন আপনাদের একটা ধারণা হবে যে আমি আপনাদেরকে কী বোঝাতে চাচ্ছি। বাট আমার নিজের কাছে মনে হয়েছে যে আমি আপনাদেরকে অ্যাটলিস্ট প্রাথমিক জিনিসগুলো থেকে শুরু করে কিছু কিছু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র বোঝানো শুরু করেছি। বাট আমাদেরকে জানতে হবে যে আমি যে আপনাদেরকে যে জিনিসগুলো বুঝিয়েছি সেই জিনিসগুলো আপনাদের কোনো কাজে আসছে কি না। এই যে 5 মাস একটা বিরতি ছিল, আমি শিওর যারা সিরিয়াস ট্রেডার তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে বারবার প্র্যাকটিস করেছে, ইমপ্লিমেন্ট করেছে। লাইক ডাইভারজেন্স ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে, ফিবোনাচি সিরিজ ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টে কী করে টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাজে লাগে সেগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করেছে। সেটা হতে পারে ক্রিপ্টো মার্কেট, সেটা হতে পারে ফরেক্স মার্কেট, সেটা হতে পারে ইন্টারন্যাশনাল স্টক মার্কেট, রিয়েল এস্টেট মার্কেট, যে কোনো জায়গায় কিন্তু এই ইন্ডিকেটার বা এই জিনিসগুলো কাজে লেগে থাকে। তো আমার ধারণা যে আপনারা যেখানেই কাজ করেন না কেন, যে ইনস্ট্রুমেন্টে কাজ করেন না কেন, হতে পারে সেটা বাংলাদেশ শেয়ার মার্কেট, হতে পারে সেটা ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট, স্টক মার্কেট, অথবা ফরেক্স মার্কেট, যেই মার্কেটই আপনারা এই যে অ্যানালাইসিসগুলো কাজে লাগিয়েছেন, আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে শেয়ার করতে পারেন যে হ্যাঁ, আমি যে এই যে চ্যানেলের এতদিন পর্যন্ত যে ভিডিওগুলো আছে, 50-র উপরে আমার এখানে ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে যদি আপনার মনে হয় যে না একটু হলেও আপনার উপকার হয়েছে, তাহলে আপনি জানাতে পারেন যে এই মার্কেটে আমি আপনার এই অ্যানালাইসিসগুলো ইউটিলাইজ করে আমি লাভ করতে পেরেছি, অথবা আমি আমার ক্ষতিটাকে কমিয়ে আনতে পেরেছি, বা আমার একটা স্বচ্ছ ধারণা হয়েছে যে কী করে এই মার্কেটে টিকে থাকা যায়। আর সেকেন্ডলি একটা জিনিস আপনাদের কাছে চাবো, সেটা হলো আমার নিজস্ব একটা প্ল্যান আছে যে কী কী ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমি আগেও বলেছিলাম যে আমার এক্সেল শিটে আমার এটা লিস্ট ডাউন করা আছে। বাট আমি চাই এই মুহূর্তে এসে আপনারা বলেন যে আপনাদের কি কি বিষয়ে ভিডিও লাগবে। আমি এটা গ্যারান্টি দিচ্ছি না যে আপনারা বলার সাথে সাথেই আমি সেটা নিয়ে ভিডিও বানাবো, কারণ আমি বুঝবো আগে যে কোথায় এই ভিডিওটাকে ইন্টিগ্রেট করতে হবে। আমার যে ভিডিও সিরিজটা আছে, আমি চাবো যে কোনো একটা জায়গায় যদি আমি দেখি যে এটা নিয়ে আলোচনা করা যায়, তাহলে আমি সেখানে ওটা আলোচনা করার চেষ্টা করব। আর লাস্টলি আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো,
যেহেতু এখন আমি একটু প্রেশারের মধ্যে থাকবো, হয়তো বা আমি নিয়মিত ভিডিও বানাতে পারবো না, তাই যখনই সুযোগ পাবো কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে ছোটোভাবে হলেও শেয়ার করার চেষ্টা করবো। লাইক আজকে যেরকম আমি একটা 5-10 মিনিটের ভিডিও জাস্ট আপলোড করার চেষ্টা করতেছি, যাতে অ্যাটলিস্ট আপনারা বুঝেন যে না, আমি এখনও আপনাদের সাথে আছি। এবং আশা করি আপনারা সবাই এই মুহূর্তে যারা যারা আপনারা যে জায়গায় অবস্থান করছেন না কেন এবং যে ধরনের ট্রেডিং করছেন না কেন, কিছুটা হলেও আমার এই ভিডিওগুলো দিয়ে আপনারা অনুপ্রাণিত হয়েছেন বা আপনাদের একটু হলেও উপকার হয়েছে। আর কারো যদি অপকার হয়ে থাকে, অর্থাৎ আমার কথা শুনে ট্রেড করতে এসে তারা যদি ধরা খেয়ে থাকেন, তাহলে আমি সাজেস্ট করব যে আপনারা লেগে থাকেন এই মার্কেটে। এই মার্কেটে এমন, আপনি যদি এই মার্কেটে হাল ছেড়ে দেন তাহলে এই মার্কেট জয়ী হবে। আর আপনি যদি মার্কেটের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারেন, তাহলে মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য, বা প্রফিট না দিলেও মার্কেট আপনাকে দীর্ঘ টার্মে তার সাথে রেখে দিতে বাধ্য। তো আপনাদের পেশেন্স থাকতে হবে, ধৈর্য সহকারে আপনাদেরকে শিখে যেতে হবে। এবং একটা জিনিস মাস্ট, কখনো নিজেকে মনে করবেন না যে আপনি অনেক বেশি শিখে গেছেন। দিস ইজ দ্য ডাউনফল, মানে এটার কারণেই আপনার ডাউনফল আসতে পারে। যখনই আপনি মনে করবেন যে আমি এই মার্কেট থেকে বেশি জেনে গেছি, কিংবা আমি এই মার্কেটে অনেক কিছু জেনে গেছি, তখনই কিন্তু আপনি ধরা খাবেন। তো জাস্ট ফর ওয়ার্নিং, যে আমরা আবার নতুন করে শুরু করব, যাতে আমরা কোনো ভুল না করি, আমরা আবার নতুন করে নতুনভাবে আমি ভিডিওগুলোকে আপলোড করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আশা করি নিয়মিত আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো। ধন্যবাদ সবাইকে।